হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অর্নিকথন। অনেক কষ্টের ট্রেন জার্নির পর ফাইনালি আমরা কক্সবাজার নামি এবং আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিই। আমাদের হোটেলের নাম হচ্ছে নিসর্গ হোটেল অ্যান্ড দেন রিসেপশনে এনআইডি কার্ড সহ আমাদের প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিয়ে চেক ইনের সব ফর্ম্যালিটিস পূরণ করতে করতে খানিকটা সময় লেগে যাচ্ছিল। এর মধ্যে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কও সার্ভ করা হয়েছিল, আর আমরা ওই সময়টাতে অনেক বেশি টায়ার্ড ছিলাম অ্যান্ড ওয়েট করছিলাম। তো এই হচ্ছে আমাদের প্লাটিনাম সুইট, যেটা 8 ফ্লোরে ছিল। এই সুইটের সব থেকে মজার ব্যাপার হচ্ছে এটা পুরাটাই সি ভিউ ছিল। আমাদের মোট 2টা বেডরুম ছিল। এই রুমটা বেশ বড় ছিল এবং এই হচ্ছে সাথের বারান্দাটা। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, সুবহান আল্লাহ, কি সুন্দর তাই না? হচ্ছিল এই ব্যালকনিতে 24 ঘন্টাই পার করে দেয়া যাবে। আমাদের রুমের সাথের ওয়াশরুমটাও বেশ বড় ছিল এবং এই ওয়াশরুমের বেস্ট পার্ট হচ্ছে আপনি সমুদ্র দেখতে দেখতে শাওয়ার নিতে পারবেন। এটা আমাদের আরেকটা রুম ছিল। এই রুমের সাথেও একটা বারান্দা ছিল। এই বারান্দার হাফ হচ্ছে হিল ভিউ অ্যান্ড বাকি হাফ হচ্ছে সি ভিউ। এটা আমাদের ড্রয়িং রুম ছিল, আর ড্রয়িং রুমের সাথেও একটা বারান্দা ছিল। বারান্দা থেকেও পুরোটা সি ভিউ পাওয়া যায়, মানে আমরা যেদিকেই তাকাচ্ছি শুধু এই নীল সমুদ্র আর সমুদ্র। এত সুন্দর বারান্দায় বিকেলে এক কাপ চা না খেলে হয় না। আমাদের ছোট্ট একটা কিচেন সেকশনে ছিল। আমরা সবাই বিকেলে বসে এক কাপ চা খেলাম, এখানে খানিকটা সময় কাটালাম। কি শান্তি তাই না? আসলে আমাদের যান্ত্রিক শহর থেকে মাঝে মাঝে এরকম 2-4 দিনের একটা ব্রেক নেওয়া লাগে। মাঝে মাঝে এরকম একটা রিফ্রেশিং সময় না কাটালে জীবন কেমন যেন গোলমেলে লেগে যায়। পরের দিন সকালে সমুদ্র দেখতে দেখতে দাদি নাতির গুড মর্নিং হচ্ছে। আমরা অ্যারাউন্ড 8টার দিকে ঘুম ঘুম চোখে ব্রেকফাস্টের জন্য যাচ্ছি। আমাদের ছিল কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট। আমরা রেস্টুরেন্টে যাওয়ার পর দেখি অনেক মানুষের ভিড়। যদিও ওদের রেস্টুরেন্টটা বেশ বড় ছিল, রেস্টুরেন্টের খাবার কিছুটা ডিসঅ্যাপয়েন্টিং লেগেছিল আমাদের কাছে। খিচুড়ি, পরোটা, চিকেন, সবজি এরকম ট্র্যাডিশনালের পাশাপাশি ব্রেড, বাটার, জ্যামের অপশনও ছিল। এরকম একটা লাইভ ডিম ভাজা সেকশন ছিল। এক্সট্রা চা কফির অপশনও ছিল। এই হচ্ছে আমাদের আয়েজের অবস্থা। ওদের একটা সুন্দর প্লেগ্রাউন্ড ছিল। আমরা খাবারের পর খানিকটা খেলাধুলা করলাম এখানে। প্লেগ্রাউন্ডের উপরে হচ্ছে সুইমিং পুলটা ছিল, আর এই সুইমিং পুলটাও 2টা সেকশনে ভাগ করা, যেটা একটার হাইট কম আর একটা একটু বেশি, মানে ছোটদের জন্য এখানে একটা অপশন রাখা হয়েছে। সুইমিং পুলের অপর প্রান্তে এরকম একটা সাইড ছিল যেখানে রাতে বারবিকিউ হয়, আর নিচেও আরেকটা বেশ খোলা একটা জায়গা ছিল, এখান থেকেও পুরোটা সমুদ্র দেখা যায়। সুইমিং এর এই টাইমটা আমরা অনেক বেশি এনজয় করেছি। আয়াসকে তো পানি থেকে তোলাই যাচ্ছিল না। সুইমিং পুলে পানি তখন অনেক বেশি ঠান্ডা ছিল, তো আমরা এই জন্য অনেক ভয় ছিলাম যে যদি ঠান্ডা লেগে যায়। সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ আমাদের সময়টা সবার খুব ভালো কেটেছিল। তো এই ছিল আমাদের নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্টের এক্সপেরিয়েন্স।